চেষ্টা করেছি। দৃশ্য দূষণ প্রকৃতপক্ষে এমন ব্যাপার নয় যে অন্যান্য দূষণের মতো একে স্বাভাবিকভাবে বর্ণনা করা সম্ভব। প্রকৃতপক্ষে এটা একটা মানসিক অবস্থাকে বোঝানো হয়। অর্থাৎ কিনা যেমন বায়ু দূষণের ক্ষেত্রে আমরা দেখতে পারি কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া এগুলো সরাসরি বায়ুতে মিশে গিয়ে দূষিত হচ্ছে। জল দূষণের ক্ষেত্রেও এরকম বিভিন্ন জিনিস জলের সাথে মিশে দূষিত হচ্ছে। ভূমি দূষণের ক্ষেত্রেও এমনই ঘটনা ঘটে। কিন্তু দৃশ্য দূষণ প্রকৃতপক্ষে এমন একটা পরিস্থিতি যা মানুষের মনের উপরে মানসিক চাপ এবং মানসিক স্থিতি বিঘ্নিত করার একটা পরিস্থিতির সৃষ্টি করে। অর্থাৎ কিনা দৃশ্য দূষণ তিনভাবে ঘটতে পারে। একটা হলো সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের অবস্থার দৃশ্য দূষণ, আর একটা হলো সম্পূর্ণ মানুষের তৈরি জিনিসের দৃশ্য দূষণ, আর একটা হলো প্রাকৃতিক এবং মানসিক দুটো জিনিস, মানুষের তৈরি দুটো জিনিস একসাথে অবস্থান করছে এমন কোনো জায়গা দৃশ্য দূষণ। এখানে আমরা মডেলের মাধ্যমে এমন একটা জায়গাকে দেখানোর চেষ্টা করেছি যেখানে মানুষ তার নিজের কিছু জিনিস তৈরি করেছে, যেমন একটা ওয়াচ হাউস, এবং সাথে কিছু প্রাকৃতিক জিনিস যেমন গাছপালা ইত্যাদি, ঘর বাড়ি ইত্যাদি প্রভৃতি আছে। এটা ওইখানকার মানুষের তৈরি এবং প্রকৃতির দুটোরই একটা প্রাসঙ্গিক বিষয়। সেখানে ময়লা ফেলার জন্য প্রয়োজনীয় জিনিস, যেটাকে আমরা ডাস্টবিন বা ইউজ মি জিনিস বলতে পারি, সেটা রাখা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেগুলোকে সঠিকভাবে মানুষই ব্যবহার করেনি। উপরন্তু বিভিন্ন রকমের বিজ্ঞাপন সেইখানে থাকা গাছ, লাইট পোস্ট এবং বাড়ির ছাদে ব্যানার আকারে, পোস্টার আকারে লাগিয়ে রাখা হয়েছে। যার ফলে কি হয়েছে, ওই অংশের যে স্বাভাবিক সৌন্দর্য প্রকৃতি এবং মানুষ দ্বারা সৃষ্টি হয়েছিল, সেটা যখন বাইরের থেকে আরেকজন মানুষ বা ওই অংশেরই মানুষ এসে দেখছে, সেটা বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ ওখানকার যে প্রকৃত জিনিসগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে তারা দেখতে পাচ্ছে না। এবং এটা আমাদের বাস্তব জীবনে চলার পথে রাস্তাঘাটে আমরা সবসময় দেখতে পাই বিভিন্ন তার উপরে ঝুলে রয়েছে, জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। একটা সুন্দর বাড়ির সামনে এক গাদা জঞ্জাল পড়ে রয়েছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে প্রচুর বিজ্ঞাপন লাগানো রয়েছে। এইগুলো সাধারণভাবে মানসিক স্থিতির উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া বা প্রভাবের সৃষ্টি করে। এই যে ঘটনা, এটাকে আমরা দৃশ্য দূষণ বা ভিজুয়াল পলিউশন হিসাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং সেই ঘটনাটিকে একটা ছোট প্রকল্পের মাধ্যমে এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই জিনিসগুলো যাতে আমাদের সমাজে যত কম হয়। যেমন এতগুলো ব্যানার ব্যবহার না করে একটা মাত্র ডিজিটাল বড় ব্যানার বা সাইনবোর্ডের যদি আমরা ব্যবহার করি, সেখানে পরিবেশ অনেক বেশি পরিষ্কার থাকে। আবার সেখানে যেগুলো আমাদের প্রয়োজনীয় বিজ্ঞাপন, সেগুলো আমরা দেখাতে পারি। বিজ্ঞাপন দেখানোর কাজে হলো, আবার পরিবেশের উপরে অপ্রীতিকর জিনিসের ছড়াছড়ি এগুলোও হলো না। নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং, যে তারগুলো পোস্টের উপর থেকে টানা হয়েছে সেগুলো পোস্টের উপর থেকে না টেনে যদি আন্ডারগ্রাউন্ড বা মাটির তলা থেকে নেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলেও পরিবেশ অনেক বেশি স্বচ্ছ, পরিষ্কার এবং সুন্দর থাকে, এবং আমাদের দেখার বিষয়গুলো আমরা অনেক বেশি সুন্দরভাবে দেখতে পাই, এবং আমাদের মনের উপরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। এই পুরো ঘটনাটাকে দেখানোর জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। এই প্রচেষ্টায় আমাদের গ্রুপে থাকা সমস্ত আমার সহপাঠী শিক্ষকেরা আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছেন, আর সব থেকে বেশি সাহায্য করেছেন আমাদের এই বিদ্যালয়ের শিক্ষিকা, প্রতিষ্ঠানের শিক্ষিকা ম্যাডাম। ওনার অনুপ্রেরণা এবং ওনার গাইডেন্স নিয়েই আমরা এই প্রকল্পটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি। ধন্যবাদ।